আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমার গরুর কোন গরুটার কতটুক পরিমাণ কি খাবার দিই। অনেকেই জানতে চেয়েছেন, এই যাবৎ খাবারের ভিডিও খুব কম দেওয়া হয়েছে। তা যাই হোক, আমি দেখেন এখন রাত্রে বাজে 11:30। আমি কিন্তু বাছুরগুলো আটকায়ে গরু ভালো করে গোসল করায়ে তারপরে গরুকে খাইতে দিচ্ছি বা দিছি। হ্যাঁ, আমি সব সময় রাতে গরু গোসল দেওয়ায় খাইতে দিই এবং সকালে দুধ দোয়ানোর পরে গরু গোসল করায় খাইতে দিই। তা কতটুক পরিমাণ পানি দিছি সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে কিন্তু পানি দিছি আমি 60 লিটার, একদম মাপা, একটুও কম নেই। যে গরুগুলোর 25 থেকে 28-30 দুধ হয় তাদের এই যে পাকা 60 লিটার পানি দিছি। 20+ দুধের গরুর আমি 60 লিটার পানি দিই। এবার পানির ভিতরে এই যে সাদা পাউডারটা, এটা কি অনেকের মনে কৌতূহল। এটা আছে DG8 যে পাউডার আছে এসকেপ কোম্পানির, ওই পাউডারটা আমি খাবারের সঙ্গেই দিছি, কিন্তু পানির সঙ্গে মেশে না, এই কারণে পানির ভারে আগে দিছি। এবার এর ভিতরে কিন্তু আমি খাবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তো যাই হোক, আমার এই বড় 3টে গরুর কিন্তু আমি 60 লিটার করে পানি দিছি এবং পরিমাণ মতো লবণ। মানুষে যতটুক লবণ খাইতে পারে গরুতে তার 3 গুণ বেশি লবণ খাইতে পারে। আপনি 1 গ্লাস পানিতে যদি 1 চা চামচ লবণ খাইতে পারেন, গরু কিন্তু 3 চা চামচ খাইতে পারে। তাহলে সেই পরিমাণ লবণ দিবেন। আর আমার হাতে এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটায় কিন্তু 2 কেজি পরিমাণ খাবার ধরে। বাড়িটা দেখে ছোট মনে হইতে পারে, কিন্তু না, এতে 2 কেজি পরিমাণ খাবার ধরে। তো যাই হোক, আমি কি খাবার দেব এবং কতটুক খাবার দেব আজকে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, দেখুন আমি যেখান থেকে খাবার নিই সেই জায়গার দিকে ক্যামেরাটা ধরলাম এবং আমার গোয়াল খাবারের জায়গায় একই জায়গায়। তা যাই হোক, আমি এই যে প্রথমত নিচ্ছি, এটা কিন্তু খোল। এই খোলটা তৈরি বাদাম ও তিল মিশ্রিত, মানে তিল আর বাদাম এই দুটা থেকে তেল বেরো করে, সেই খোলটা আমি সংগ্রহ করি। এই খোলটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, আমি কিন্তু খুব কষ্টের পরে সংগ্রহ করে খাইতে দিই গরুকে। আর এটা দুধ গরুর দিলে যে পরিমাণ মাংস বাড়ে সেই পরিমাণ দুধও বাড়ে। তা যাই হোক, এই যে খোলটা দিলাম, এই খোল মনে করেন এই বাটিতে 1.5 কেজি ধরে। খোলটা হালকা, 1.5 কেজি খোল আমি দুইটারে ভাগ করে দিলাম। আর এই যে ভুসিটা নিয়ে আসলাম, এটার ভিতরে কিন্তু 6 প্রকার ভুসি আছে। হ্যাঁ, অনেকেই ভাবছেন 6 প্রকার কি ভুসি। মুগ ডালের ভুসি, মুসুরির ডালের ভুসি এবং ভুট্টার গুঁড়ো, সয়াবিন খোল, গমের মোটা ভুসি এবং বুটের ভুসি, যেটাকে অ্যাঙ্কারের ভুসি বলেন। এই 6 প্রকার ভুসি 2 কেজি। এই বাটিতে কিন্তু 2 কেজি পরিপূর্ণ ধরে না। তো যাই হোক, 3টে গরুর আমি 3 বাটি দিয়ে দিলাম, আরও আরেক বাটি খাবার আমি ভাগ করে দিয়ে দেবো। তাহলে 2 কেজি পরিমাণ হয়ে যাবে। এটা কিন্তু বড় দুধের গরুগুলোর জন্য। আর যে সমস্ত গরু ছোট দুধের গরু, তাদের কিন্তু ছোট খাবার। তা যাই হোক, আমি কিন্তু 2 রকম দিয়ে দিলাম, খোল এবং এই যে মিশ্রিত ভুসিটা। এই ভুসিটা কিন্তু নিজে কিনে ভাজায় নিতে হবে, কোনো জায়গাতে ভাজানো ভুসি কেনার দরকার নেই। এবার এই যে ফিডটা, আমার এই বাটিতে কিন্তু 2 কেজি 150 গ্রাম ফিড ধরে। তা যাই হোক, আমি কিন্তু আকিস কোম্পানির মিল্ক বুস্টার যে ফিডটা আছে সেইটা ব্যবহার করি। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেইটা ব্যবহার করবেন, আমি এটা ব্যবহার করি। হ্যাঁ, তো যাই হোক, এই ফিডটাও কিন্তু এক বাটি পরিমাণ এক একটা গরুর দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর 3টে গরুর 3 বাটি ফিড দেওয়ার পরেও 1 বাটি ফিড এক্সট্রা 3টেকে ভাগ করে দেব। মানে এটা ভাগ করে দেওয়ার ফলে 2 কেজির একটু বেশি পড়ে। যেহেতু আমি আর এই গরুগুলোর কিন্তু 15 কেজি, 14 থেকে 15 কেজি পরিমাণ দানা খাবার খাইতে দিতে হবে। তাহলে বলো 25+28-30 দুধ দেওয়া সম্ভব। তো যাই হোক, আমার এই যে 3টি গরুর পানি দিছি কি পরিমাণ দেখেছেন, 60 লিটার পরিমাণ। অনেকেই ভাবছেন যে এই পানি দিছেন ভালো কথা, খাবে কি না।
অবশ্যই খাবে ভাই। যদি না খাই আমি তো আপনাদের দেখানোর জন্য দিইনি। আর এটা কিন্তু শুধুমাত্র গমের চিকুন যে ভুসিটা আছে সেইটা দিলাম 1 বাটি পরিমাণ। আর এই বাটিটা একটু হাই দিচ্ছি, এটা আর এক্সট্রা 1 বাটি ভাগ করে দেওয়া লাগবে না। এটা কিন্তু 2 কেজি 200-300 গ্রাম আছে। তা যাই হোক, 6.5-7 কেজি খাবার এক এক বেলায় এক একটা গরুর আমি দিই। আর আমি খাইতে দিই কখন? সকাল 10টায় আমার ঘোষ আসতো আগে, আমি এর আগে বলেছি সকাল 10টায় ঘোষ আসতো। ইদানিং ঘোষ আসতেছে 11:30-12টার দিকে। তা আমি দুধ দোয়ানোর পরে সবসময় খাইতে দিই। আর রাতেও কিন্তু দুধ দোয়ানোর পরে খাইতে দিই। তা যাই হোক, আপনারা দেখলেন যে কতটুক পরিমাণ আমি খাবার দিলাম। এখন এই যে খাবারটা আমি দিছি, খাবারটা খাই কিনা দেখুন। রিল্যাক্সে কিন্তু খাবারটা খাচ্ছে এবং বাড়তি আর কোনো খাবার আমি দিব না। তা যাই হোক, আপনারা যারা দুধ গরু পোষেন, এক কথায় তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে প্রতি 1 কেজি দুধের জন্য 1/2 কেজি দানা খাবার দেওয়াই লাগবে। এবং যে ঘাস খ্যাড় এইগুলো কিন্তু দানা খাবারের ভিতরে পড়ে না। দানা